সভাপতি, আমাদের শান্তমন্ত্র চক্র থেকে আগত আধিকারিক সম্মানীয় শ্রী শঙ্করদা এবং বিদ্যালয়ে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ সকলকেই আমার তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার যথাযোগ্য স্নেহ ভালোবাসা সম্মান করে কন্যাশ্রী প্রকল্প তোমরা আগেই জানো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি দেখলেন যে গ্রাম বাংলা থেকে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং স্কুল শুরু হয়ে যাচ্ছে, যেটা তৎকালীন যুগে প্রায় 57% স্কুল শুরু ছিল। তো সেইটা ওনার খুব দৃষ্টিকটু লাগে। তারপর উনি ওনার মস্তিষ্ক প্রসূত এই যে কন্যাশ্রী প্রকল্প, সেই প্রকল্পটা উনি 8ই মার্চ 2013 সালে প্রথম এটা উত্থাপন করেন, কিন্তু সেটা সরকারিভাবে 2013 সালের 14ই আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে অনুষ্ঠান করে এর স্বীকৃতি দেন 2013 সালের 14ই আগস্ট। কেন এই কন্যাশ্রী প্রকল্প করা? কন্যাশ্রী প্রকল্প করার একটাই অর্থ, যাতে ড্রপ আউট কমে এবং বাল্য বিবাহ কমে। এই দুটো মূল উদ্দেশ্য, ইনক্রিজ ড্রপ আউটস অ্যান্ড চাইল্ড ম্যারেজ। উনি সেই কথা মাথায় রেখে কি করলেন, উনি যেহেতু নিজেও একজন মহিলা, মেয়েদের চিরন্তন চিরাচরিতভাবে যে দুঃখ কষ্ট ভোগ করতে হয় সেইগুলো উনি বোঝেন। সেই কথা মাথায় রেখে আর্থসামাজিক এবং সমাজে যাতে তাদের প্রতিষ্ঠান পাওয়ানো যায়, এবং অল্প বয়সে বিয়ে হওয়ার অনেক খারাপ দিক আছে, যেগুলো তোমাদের আগে করে অনেকবার ক্লাসেও পড়ানো হয়। এইখানে অনেক বক্তৃতাতে আমরা বলেছি যে একটা মেয়ের সাধারণত বিয়ের বয়স হচ্ছে 18 বছর, এবং সেইখানে যদি তাকে আরো আগে দেওয়া হয় তার অপুষ্টির জন্য অনেক কিছু ঘাটতি থেকে যায়, যার জন্য পরবর্তী সময়ে তার সন্তান বলো বা তার পক্ষে অনেক জটিল রোগের সৃষ্টি হয়। যাই হোক, সেই সমস্ত দিক বিচার বিবেচনা করে উনি কি করলেন, তোমাদের কথা মাথায় রেখে কন্যাশ্রী বলে একটা প্রকল্প তিনি চালু করলেন। এই প্রকল্পতে উনি কি দেখলেন, বললেন যে ক্লাস 8 থেকে 13 বছর থেকে 18 পর্যন্ত যে সমস্ত বয়সের মেয়েরা আছে, যাদের বাবা মায়ের বার্ষিক আয় 1,20,000 টাকার কম, তাদেরকে উনি কি করবেন, কন্যাশ্রী এই প্রকল্পটা আর্থিক সহায়তা দান করবেন। তো সেই হিসাবে প্রথম দিকে আমাদের এই যে 13 থেকে 18 বছর পর্যন্ত যে বয়সটা ছিল, এই সময় 500 টাকা করে দেওয়া হতো, এখন সেটা বেড়ে 750 টাকা করা হয়েছে। এবং 18 থেকে 19 বছরের মধ্যে এই যেটা বললাম, এটা K1 এর কথা, তোমরা সবাই জানো যারা K1 পেয়েছো। 18 থেকে 19 বছর যে K2 ফর্মটা দেওয়া হয়, সেইটা কি করা হচ্ছে, সেটা এককালীনের জন্য 25,000 টাকা দেওয়া হয়। যেই দিক বিবেচনা করে এই কন্যাশ্রীর কথা বিশ্বের বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনা কন্যাশ্রী প্রকল্প। নেদারল্যান্ডসের হেগ বলে একটা জিনিস আছে, যেখানে ইউনিসেফ এর সমস্ত 556টা এই 52টা প্রকল্পের মধ্যে 63টা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল, যেখানে আমাদের কন্যাশ্রী প্রকল্প প্রথম স্থান অধিকার করেছিল। এবং শুধু তাই নয়, আমাদের বাংলার এই যে কন্যাশ্রী প্রকল্প থেকে পরবর্তী সময়ে আমাদের ভারত সরকারও একটা স্লোগান তুলেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু এখনকার দিনে দেখতে পাচ্ছি আমরা মণিপুরে তাদের যে সমস্ত বিভৎস অত্যাচার, সেইগুলো মেয়েদের প্রতি, সেইগুলো আমাদের মনকে ব্যথিত করে। যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের কথা ভেবে এই কন্যাশ্রী দিবস প্রতি বছর 14ই আগস্ট পালন করছে। এবং এইটা এই বছর কেন তাৎপর্য, তোমরা এখানে ফ্লেক্সে দেখতেই পাচ্ছ যে 2013 সালের 14ই আগস্ট হয়েছিল, মানে এটা 10 বছর হলো। একটা প্রকল্প 10 বছর হলো। এখন পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে প্রায় 1,60,000 এই 1,60,00,000 ছেলে মেয়েরা এইখান থেকে উপকৃত হচ্ছে। এখন পর্যন্ত জায়গাটা আছে 1,60,00,000 মেয়েরা কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পের আওতায়। এবং এই কন্যাশ্রী প্রকল্প আওতাগুলো যাদের সবার ঘরে যায়,
সেটা যাওয়ার জন্য দুয়ারে সরকারেও কিন্তু আমাদের কন্যাশ্রী প্রকল্পটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে প্রত্যেককে সবাই এই টাকাটা যাতে পায়, যাতে করে মহিলাদের তাদের যে আত্মনির্ভর হওয়ার জন্যই যাতে পড়াশোনাও ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে। জানি সেটা স্বল্প পরিমাণ, 750 টাকা এমন কোনো ব্যাপার নয়, তবু এই থেকে দেখা গেছে আমাদের ড্রপ আউটের সংখ্যা অনেক কমেছে এবং বাল্য বিবাহর পরিমাণটা অনেক কমেছে। তাই কন্যাশ্রীর ফল যে শুধু প্রসারী সেটা আমরা বুঝতে পারছি। যাই হোক, বক্তব্যকে আর দীর্ঘায়িত বিশেষ কিছু করবো না। আরও আছেন, মাস্টারমশাইরা আছেন, আমাদের এসআই অফিসের আধিকারিকগণ আছেন, ওনারা তাদের বক্তব্য রাখবেন। আমি আমার এই ছোট্ট বিচার কথা বলে আমার